আসসালামু আলাইকুম। লার্ন অ্যান্ড গ্রো এর আরো একটি বীজগণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বীজগণিত শাখা নিয়ে আলোচনা করছিলাম, আর আমাদের প্রতিদিনের আলোচনার বিষয় ছিল যে আমরা সূত্রগুলা আলোচনা করব এবং এই সূত্রের পাশাপাশি বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা ম্যাথগুলা সমাধান করব। তো আজকে হচ্ছে যে দুইটা সূত্র নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং অপরটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আসুন আমরা দেখি এই দুইটা সূত্র দিয়ে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, তো আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে যে a প্লাস বি এর মান হলো 7 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হচ্ছে 25 হলে নিচের কোনটি a b এর মান হবে। অপশন হিসেবে দেওয়া আছে 35, তারপরে বি অপশনে দেওয়া আছে 12, সি তে 9 এবং 5। তো আমরা ম্যাথটা সমাধান করে দেখি যে আসলে a b এর মান কত হবে। তো একটু আগে আমরা এক নম্বর সূত্রে জানিয়ে আসলাম যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা একটা বা চিহ্ন, এটা বা চিহ্ন। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি যে a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ a প্লাস বি এর মান দেওয়া আছে 7 আর a স্কয়ার প্লাস বি স্কয়ার এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে 25। তাহলে আমি মানগুলো এখানে বসাই। এটার মান কত 7, 7 এর উপরে স্কয়ার, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার এটার মান কত দেওয়া আছে 25, আর এখানে আমাদের থাকলো 2ab। তো 7 এর উপরে স্কয়ার করলে হয় 7 7 49, আর 25 এর পাশে যোগ আছে, যদি এই পাশে নেওয়া আসা হয় তাহলে হয় -25, কারণ সময়ের ওই পাশে যোগ থাকলে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়। আর এখানে থাকলো 2ab। তো এটাকে যদি আমরা একটু এখানে লিখি তাহলে কি হয়, আমরা 2ab কে বাম পাশে লিখব। 2ab ইকুয়াল টু, তাহলে 49 থেকে যদি 25 বাদ দেওয়া হয় তাহলে 9 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 4, আর 4 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 2। অতএব এ বি ইকুয়াল টু 2 দিয়ে ভাগ হবে, তাহলে 24 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 12, 12 দুগুণে 24। অতএব এ বি এর মান কত হবে 12। তাহলে আমাদের অ্যান্সার হবে বি 12। তো আমাদের 2 নম্বর প্রবলেমে কি দেওয়া আছে, a minus b equal to 3 and a square plus b square equal to 29, find the value of ab। ঠিক আছে, তো আমাদের 2 নম্বর সূত্রে কি ছিল আমরা যদি একটু মনে করি। 2 নম্বর সূত্রে ছিল a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অতএব a minus b হোল স্কয়ার ইকুয়াল টু, এটাকে একটু যদি সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে a মাইনাস b এর মান আমাদের 3 দেওয়া আছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 29 দেওয়া আছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b এর মান কত 3, 3 এর উপরে হোল স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত 29। তাহলে এখানে আমরা বসাই দিলাম 29 মাইনাস 2ab। আচ্ছা, যেহেতু মাইনাস 2ab এখানে কি আছে, মাইনাস 2ab মাইনাস আকারে আছে, যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে সেটা হবে প্লাস। তাহলে এখানে হবে প্লাস 2ab, আর 3 এর উপরে স্কয়ার করলে হয় 9, যেহেতু এটা প্লাস আছে তাহলে ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস। তাহলে আমাদের আগে থেকে এই পাশে 29 ছিল, তাহলে 3 এর উপরে স্কয়ার করলে হয় 9, এখানে প্লাস ছিল, ওই পাশে গেলে হবে মাইনাস। এটাকে যদি আমি এখানে লিখি তাহলে কি হয় 2ab ইকুয়াল টু, তাহলে এখানে আসছে হচ্ছে 29 থেকে 9 বাদ দিলে আসে হচ্ছে 20, আর ab থাকলো, যেহেতু 2 গুণ আছে তাহলে ওই পাশে গেলে হবে কি ভাগ। তাহলে 20 কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাই 10। তাহলে ab এর মান কি আসলো 10। তাহলে আমাদের অ্যান্সার হবে a, ab এর মান কত 10।
তো 3 নম্বর দিয়ে আমি এখানে আরো একটা সূত্র লিখে রাখছি। সূত্রটা হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। আসলে এই সূত্রগুলো কিভাবে হয় আমি আগামী ক্লাসে জানাবো, অর্থাৎ আগামী যে লাইভ ক্লাস করবো সেটাতে আমি জানিয়ে দেবো বা সেটা সেই সম্পর্কে একটা ক্লাস নিব। তো এখন আমরা সূত্রটা জানি। বীজগণিতের মূল বিষয় হচ্ছে যে সূত্রগুলো মনে রাখা। যদি সূত্রগুলো মনে রাখা যায় তাহলে সেগুলো খুব সহজেই সমাধান করা যায়, সেই প্রবলেমগুলো সহজে অ্যান্সারগুলো বের করা যায়। তো আমাদের এখানে সূত্রটা আমরা দেখলাম, এবং এই সূত্র আলোকে এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা কি, যে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে 164 এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 32 বা 32। তাহলে x মাইনাস ওয়াই এর মান কত হবে? তাহলে আমরা যদি এই সূত্রটাকে এখানে একবার লিখি তাহলে কি হয়, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর মাইনাস 4xy। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান 164 দেওয়া আছে, পাশাপাশি xy এর মানও দেওয়া আছে। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এটার মান কত? 164, সম্পূর্ণটার মান হচ্ছে 164 লিখলাম, মাইনাস 4 ইন্টু xy এর মান কত? 32। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা 164 মাইনাস, তাহলে 32কে যদি 4 দ্বারা গুণ করি, 4 দুগুণে 8 আর 3 চারা 12, তাহলে 128। এখন 164 থেকে যদি 128 বাদ দিই তাহলে কত থাকে? তাহলে 4 আছে, এটাকে যদি 14 বানাই, 14 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত থাকে? 6, হাতে থাকে 1, সে এক এখানে দিলে হয় কত? 13। তো 16 থেকে 13 বাদ দিলে থাকে 3। আচ্ছা, তাহলে এখানে যদি নিয়ে আসি তাহলে এখানে কি আছে আমাদের? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 36। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার ওর পাশে গেলে কি হয়? রুট হয়। স্কোয়ার ওর পাশে গেলে হয় রুট। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার 36। তো সাধারণত 36 এর উপরে রুট করলে কত হয়? 6 হয়। অতএব x মাইনাস ওয়াই এর মান কত? 6। ওকে, রেডি? আচ্ছা, তো সূত্রগুলো দিয়ে খেয়াল করলেই দেখতে পাবেন যে এই সূত্রগুলো নিয়ে আমি গতদিন ম্যাথ সমাধান করছিলাম এবং সূত্রগুলো সম্পর্কে বলছিলাম। তো গতদিনের ভিডিওটা যারা মিস করে গেছেন বা দেখেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ম্যাথগুলো দেখে নেবেন। সূত্র দুটো কি ছিল, যে 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, আর আরেকটা ছিল 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, শুধুমাত্র পার্থক্য মাইনাস আর প্লাস। তো দুটো সূত্র কেন লিখছি, কারণ এই দুইটা সূত্র কম্বাইন হয়ে এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা কি দেওয়া আছে? a প্লাস b ইকুয়াল টু √3 এবং a মাইনাস b ইকুয়াল টু √2 হলে তাহলে 8 ইন্টু ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ এটার মান কত হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে। তো আসলে আমরা দেখি যে এটা কিভাবে সলভ করা লাগবে। এখানে দেওয়া আছে 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, তো এই 4 কে আমরা কিভাবে লিখতে পারি? 4 কে আমরা লিখতে পারি, সরি 8 কে আমরা কিভাবে লিখতে পারি? 4 দুগুণে 8, এই হচ্ছে ab, আর এখানে থাকলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যেহেতু সবই গুণ আকারে আছে, এখানেও কিন্তু এগুলা কি গুণ আকারেই আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে? যে 4 এর সাথে ab কে রাখলাম, তাহলে 4ab ইন্টু এই 2 এর সাথে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কে রাখলাম, তাহলে হলো 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের কিন্তু সূত্রের মধ্যে চলে আসছে। 4ab এর সূত্র হচ্ছে, আমাদের এখানে দেওয়া আছে, তো 4ab এর সূত্রটা কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো যেহেতু আরো একটা সূত্র আমরা ব্যবহার করব, সেজন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দিলাম এবং ক্লোজ করলাম, এবং এটার মধ্যে গুণ আছে। 2ab এর সূত্র কি? 2ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা,
তো আমরা যদি এখান থেকে নিয়ে যাই এখানে ম্যাথটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে এইগুলোর মান আমাদের আগে থেকেই দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মানও দেওয়া আছে। তো আমরা এখানে বসায় দেখি, a প্লাস b এর মান দেওয়া আছে √3, তাহলে আমরা এখানে লিখলাম √3 এটার উপরে স্কোয়ার। a মাইনাস b এর মান আমাদের আগে থেকেই দেওয়া আছে, কত দেওয়া আছে √2, তাহলে মাইনাস √2 এটার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে আছে। ওকে, আমার সেকেন্ড ব্র্যাকেট ভালো না। আচ্ছা, তো এখানে আমাদের আরো একটা দেওয়া আছে, এখানে মান হচ্ছে কি a প্লাস b এর মান হচ্ছে √3, তো এটার উপরে স্কোয়ার প্লাস এখানটার মান কত √2, তো এটার উপরে স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, তো √3 এর উপরে স্কোয়ার করলে হয় 3, √2 এর উপরে স্কোয়ার করলে হয় 2, এই। আর এখানেও সেম, √3 এর উপরে স্কোয়ার করলে হয় 3, আর √2 এর উপরে স্কোয়ার করলে হয় 2। আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করে যদি আমরা একটু দেখতে চাই, এই জায়গাতে আমি একটা একটু ভেঙে দেখাই যে এখানে আমাদের √3 আছে, এটার উপরে স্কোয়ার আছে। তো সাধারণত কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুইবার গুণ আছে, অর্থাৎ আমাদের এই √3 দুইবার গুণ আছে। সাধারণত √3 এইটাকে যদি লেখা যায় তাহলে এই 3 এর উপরে আসলে পাওয়ার থাকে হচ্ছে হাফ, 3 এর উপরে পাওয়ার থাকে হাফ। আচ্ছা, তো এই 3 এর উপরে পাওয়ার কত আছে হাফ, ইনটু এই 3 এর উপরে পাওয়ার আছে কত হাফ। আচ্ছা, আমরা সূচকের অধ্যায়ে এখনো আসে নাই, সূচকের অধ্যায়ে গেলে আমরা জানতে পারবো যে যখন এটাকে বলা হয় ভিত্তি আর এটাকে বলা হয় সূচক, যখন ভিত্তি সেম হয় এবং তখন এটা আমাদের হাফ, যখন ভিত্তি সেম হয় তখন তাদের একটা কমন ভিত্তি নিয়ে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, অর্থাৎ হাফ যোগ হাফ। তো হাফ যোগ হাফ করলে কি হবে, হাফ যোগ হাফ করলে কি হবে 1 হবে, ঠিক আছে। অর্থাৎ 3 বা কোনো কিছুর উপরে পাওয়ার 1 সাধারণত 1 লেখা লাগে না, এজন্য এখানে 3 হয়ে যাবে, অর্থাৎ √3 এর উপরে স্কয়ার করলে এভাবে সে 3 তে আসে। তো এভাবে √2 কে করলে সেখান থেকে 2 আসবে। তো 3 থেকে যখন আমি 2 বাদ দিব তাহলে এখানে হবে আমাদের 1, আর এর সাথে আমাদের কত আছে 3 প্লাস 2 অর্থাৎ কত 5, এখানে আমাদের গুণ 5, তো 5 কে 5, তাহলে আমাদের এইটার মান আসবে কত 5, এটার মান আসবে 5। ধন্যবাদ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।